পরিশোধ করে দেয়। পরিশোধ করার পর ওই যে এগ্রিমেন্ট অনুযায়ী শেয়ার ট্রান্সফার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। তখনই ইতালথাই হাইকোর্টে এসে একটা স্বাধীনতার অ্যাপ্লিকেশন করেন যে ওনারা সিঙ্গাপুরে আরবিট্রেশন চালু করেছেন, শেয়ার ট্রান্সফার প্রক্রিয়ার ব্যাপারে একটা স্ট্যাটাস করতে হবে। তখন আজকে অ্যাপ্লিকেশন বলে দিল ঠিক আছে, যেহেতু সিঙ্গাপুরে এখানে আরবিট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, ওটার ফার্স্ট সেশন পর্যন্ত মানে প্রথম যদি সিটিং হবে, ফার্স্ট সিটিং আরবিট্রেশন ট্রাইব্যুনাল ফার্স্ট সিটিং হওয়া পর্যন্ত এই স্ট্যাটাসটা থাকবে রিগার্ডিং শেয়ার ট্রান্সফার। তাহলে যদি ফার্স্ট সিটিং হয়ে যায় তারপর আর কোনো স্ট্যাটাস থাকবে না। তখন কি কাজ চলবে? তখন কাজ তো আসলে কাজ বন্ধ নিয়ে কারো কোনো কোর্টের কোনো আদেশ নাই। যেখানে সমস্যা হলো অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট শেয়ার ট্রান্সফার না হতে চাইনিজ কোম্পানি জানুয়ারির শেষ থেকে এই আপনার এলিভেন এক্সপ্রেসের প্রজেক্টে ফার্দার ফাইন্যান্স বন্ধ রেখেছে। চাইনিজ কোম্পানির ব্যাংকের ভাষ্য হলো ওরা শেয়ার ট্রান্সফার না হওয়া পর্যন্ত ওরা আর ফার্দার ফাইন্যান্স করবে না, বিকজ ওদের কাছে সবাই আমরা জানি ইতালিয়ান থাই একটা প্রায় ব্যাংক্রাপ্টের অবস্থা থাইল্যান্ডেই ওদের 100 বিলিয়ন বাতের উপর ওদের দেনা আছে। আচ্ছা, তাহলে কি আপনার ওনারা যে বলছেন যে আরবিট্রেশনের যে কাজটি শুরুই হয়নি, তাহলে এটা বৈঠকটা হবে? এটা আসলে কারেক্ট না। আরবিট্রেশন প্রসেস হলো দুই পার্টি একজন করে আরবিট্রেটর অ্যাপয়েন্ট করে, ওই দুই আরবিট্রেটর মিলে থার্ড একজন চেয়ারম্যান অ্যাপয়েন্ট করেন। এখন দুই পার্টি নিজস্ব আরবিট্রেটর অ্যাপয়েন্ট করে, এখন চেয়ারম্যানটা অ্যাপয়েন্ট হলেই ফার্স্ট সিটিং বসে যাবে। এটা কি খুব শীঘ্রই হবে? নিশ্চয়ই। যেহেতু আমাদের দুই কোম্পানিও এখানে পেমেন্ট করে ফেলেছে নিজেরটা 1,89,00,000 মানে কম টাকা না, প্রায় 250 কোটি টাকার মতো ওরা পেমেন্ট করবে। নিশ্চয়ই ওনারা ওখানে এই প্রক্রিয়াটাকে আরও ফাস্ট করবে। কিন্তু আপনি যেখানে বলছেন যে ওরা নিজ দেশেই আপনার দেউলিয়া, নিজ দেশে 100 বিলিয়ন বাদ, সেখানে তারা এটা কিভাবে কন্টিনিউ করবে? এটা আমার কাছে এটা যদি এটা বিচার্য বিষয়, কিন্তু আমার কাছে মনে হয় না যে এরা এই কন্ট্রাক্ট অনুযায়ী ওরা এদের ইনস্টলমেন্ট শোধ করতে পারবে। ওকে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এইটার ফান্ডিং এবং যারা বড়োয়ার তাদের যে কোম্পানির শেয়ার হোল্ডিং নিয়ে এবং লোন সংক্রান্ত বিষয়ে যে ডিসপিউট অ্যারাইজ করেছে, সেই ডিসপিউট নিয়ে সিঙ্গাপুরে আরবিট্রেশন প্রক্রিয়া আমরা গ্রহণ করেছি, ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট গ্রহণ করেছে, যেখানে আমাদের আদার দুই শেয়ার হোল্ডার তারা এখনও তাদের সেখানে পার্টিসিপেশনটা গ্রহণ করেনি, এখনও নেয়নি। এই পর্যায়ে তারা বাংলাদেশে পার্সু করতেছে ইটালিয়ান থাইয়ের 51% শেয়ার তাদের ফেভারে ট্রান্সফার করার জন্যে। আমরা যেহেতু বাংলাদেশি কোম্পানি এবং রেজিস্ট্রি অফ জয়েন্ট স্টক অ্যান্ড কোম্পানিজ বাংলাদেশের এইটা জুরিসডিকশান, সেক্ষেত্রে আমরা 7 ইনভোক করেছিলাম হাইকোর্ট ডিভিশনে আরবিট্রেশন অ্যাক্টের, এবং আরবিট্রেশন প্রসিডিং শেষ না হওয়া পর্যন্ত বা চলমান না হওয়া পর্যন্ত যাতে এই শেয়ার ট্রান্সফার কার্যক্রমটা স্থগিত থাকে অন্তর্বর্তী আদেশের মাধ্যমে। হাইকোর্ট ডিভিশন প্রাথমিক পর্যায়ে অন্তর্বর্তী আদেশ দিলে তার বিরুদ্ধে আপিল বিভাগে বাকি দুই সিনো হাইড্রো এবং আরেক শেয়ার হোল্ডার অ্যাপিলেট ডিভিশনে গেলে অ্যাপিলেট ডিভিশন সেটাতে ইন্টারফেয়ার না করে হাইকোর্টকে অন মেরিট হিয়ারিং করার জন্য নির্দেশনা দেন। সেই নির্দেশনার প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন শুধুমাত্র মেনটেনেবিলিটি গ্রাউন্ডে এই আরবিট্রেশন মোকদ্দমা খারিজ করে দেন। আমাদের সাবমিশন হলো যদি এখানে ইনজাংশনটা না হয়ে থাকে, কজ অফ অ্যাকশন টু বি ডিসাইডেড বাই দি আরবিট্রেশন প্রসিডিংস ইন সিঙ্গাপুর, সেটা লস হয়ে যাবে, সেটা আর অস্তিত্ব থাকবে না, ডিসপিউট ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আমরা এই সাবমিশনটা রেখেছি। দ্বিতীয় সাবমিশনটা রেখেছি বাংলাদেশের কোর্টের জুরিসডিকশান কোনো বাইলেটারাল এগ্রিমেন্টের মাধ্যমে যাবে না। অতীতে হাইকোর্ট ডিভিশন এ বিষয়ে একটা ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন। আমরা মনে করি যে ইন্টারন্যাশনাল আরবিট্রেশনের ক্ষেত্রে 7 অ্যাপ্লিকেবল না। আজকে মহামান্য আপিল বিভাগ সেই সিদ্ধান্তটাকে ওভাররুল করে 7 এর বিষয়ে হাইকোর্টের যে রায় সেটার উপরে
সিদ্ধান্ত দিয়েছেন যে আরবিট্রেশন প্রসিডিংস যেটা সিঙ্গাপুরে স্টার্ট হয়েছে, সেই আরবিট্রেশন প্রসিডিংসের ফার্স্ট সিটিং হওয়া পর্যন্ত শেয়ার ট্রান্সফারের কার্যক্রমের স্থিতাবস্থা বজায় থাকবে। এর মাধ্যমে আরবিট্রেশন প্রসিডিংস সিঙ্গাপুরে আইনগত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে চলমান থাকবে এবং কজ অফ অ্যাকশন শেয়ার ট্রান্সফারের মাধ্যমে যেটা অন্যায়ভাবে প্রক্রিয়া করার, ট্রান্সফার করে ফেলার যে সুযোগ তারা নিতে ছিল সেটা বন্ধ হলো। আচ্ছা, এই আরবিট্রেশনে যদি আপনার সুরাহা না হয় তাহলে কি হবে? আমরা আশা করি এই ডিসপিউটটা আরবিট্রেশনে সুরাহা হয়ে যাবে। আর 3 মাস পরে আপনার কোর্টকে কি জানাবেন আপনারা? আরবিট্রেশন প্রসিডিংসের স্টেজটা জানাইতে আমাদেরকে বলছে, যেখানে সিটিংটা হয়েছে কিনা। সিটিং হয়ে থাকলে তো আপিলেট বিভাগের এই আদেশের কার্যকারিতা ওখানে মার্জ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনারা যেটা বলছেন যে হাইকোর্ট যেটা বলছে যে ইন্টারন্যাশনাল আরবিট্রেশন বিষয়টা আমাদের যখন চলমান থাকবে তখন এটা কোনো আমাদের দেশে কোনো কোর্টে যাওয়া যাবে না। আপিল বিভাগ কি কোনো সিদ্ধান্ত দিয়েছে এখানে? আপিল বিভাগ প্রাথমিকভাবে এই হাইকোর্টের সিদ্ধান্তকেও ইমপ্লাইডলি বাই গ্রান্টিং স্টেটাস অর্ডার ইমপ্লাইডলি ওভাররুল করেছে। এই বিষয়ে কি ওনাদের কোনো সিদ্ধান্ত বা লিখিত সিদ্ধান্ত পরবর্তী সময়ে, মামলা পরবর্তী তারিখ 29শে আগস্ট খুব সম্ভব। তাহলে তো আপাতত কাজ বন্ধ থাকবে ঢাকা লিকুইড এক্সপ্রেস? কাজ বন্ধের সাথে, আমি আগেও বলেছি, কাজ বন্ধের সাথে ফান্ডিংয়ের সাথে এইটার কোনো সম্পর্ক নাই। কোম্পানি আছে কাজ